নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন পর্বে আরও আপনাদের একবার অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মায়ের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা বিপত্তারিণীর জয়। যারা সারাদিন ধরে কাজকর্মে ব্যস্ত থাকেন, তার জন্য মায়ের পাঁচালি বা মায়ের ব্রতকথা পড়ার সময় হয়ে ওঠে না, তাদেরকে বলবো ব্রতকথা না পড়তে পারলেও একবার অবশ্যই ব্রতকথাটি শ্রবণ করুন। যদি 3বার শ্রবণ করতে পারেন তাহলে খুবই ভালো। যদি যারা পারবেন না তারা অবশ্যই একবার পারলে শ্রবণ করুন, মায়ের কৃপা অবশ্যই পাবেন। জয় মা বলে আজকের পাঁচালিটি আমি শুরু করছি। যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। পাঁচালিটি শোনার সময় অবশ্যই একটা যে কোনো লাল রঙের ফুল নিয়ে কোলে রেখে তারপর পাঁচালিটি শুনুন। বিপদ তারিণী কথা শুনো সর্বজন, যে কাহিনী শ্রবণেতে বিপদ খণ্ডন। একদা নারদ ঋষি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস মাঝেতে। হেনকালে হরগৌরী বসি সিংহাসনে, নানা কথা নিয়ে উভে রহে আলাপনে। দোহার চরণে শির নারদ নোয়াল, স্মিত হাস্য শিব শম্ভু নারদে কহিল। অসময়ে কেন হেরি কৈলাসেতে আজ, কহ বৎস বিবরিয়া কিবা তব কাজ। কর জোরে মহামুনি বলেন শম্ভুরে, জিজ্ঞাসিতে কিছু কথা এনো তব পুরে। মর্তবাসী নারীগণ রহে বড় দুঃখে, কোন ব্রত পালনেতে তারা থাকে সুখে। করিছে রোদন তারা শুনো দিয়া মন, বিপদেতে কেবা করে বিপদ তারণ। শিব কয়ে হে মহর্ষি ভালো জিজ্ঞাসিলে, বিপত্তারিণী ব্রতে এই ফল মিলে। স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয়, আমরণ এ অতি সে হইবে নিশ্চয়। নারদ শুনিল যবে এতে প্রকার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্ত ইচ্ছা পূর্ণ হেতু আশুতোষ কহে, এ ব্রতের তেজরাশি সর্বপাপ দহে। পুরাকালে ছিল রাজা কৌটিল্য নামেতে, গুণবতী পত্নী তার অতি পতিব্রতে। লক্ষ্মী স্বরূপিণী বলি পূজে সর্বজন, চামারিণী সনে তার হইল মিলন। গোমাংস দেখিতে সাধ রানীর হইল, চামারিণী প্রতি তবে কহিতে লাগিল। একদিন সঙ্গোপনে রাজরানী কয়, দেখাবে গোমাংস মোরে কহি যে তোমায়। চামারিণী কয় মাগো কি কথা কহিলে, শুনে যদি মহারাজ দিবে মোরে শুলে। রানী কয় কিবা ভয় তাহার কারণ, না শুনিবে কভু রাজা এর বিবরণ। লুকায়ে আনিবে মাংস কেহ না দেখিবে, সঙ্গোপনে তুমি মুখে আনি দিয়া যাবে। চামারিণী শুনি গেল আপন ভবন, পরদিন মাংসলয়ে আসিল তখন। মহারানী মাংসলয়ে প্রাসাদে আপন, সবয়ে আচ্ছাদি রাখে করিয়া গোপন। দৈবক্রমে ভৃত্য মুখে রাজকর্ণে গেল, কুপিত হইয়া রাজা মহলেতে এলো। রক্তচক্ষে মাংস কথা রানীরে জিজ্ঞাসে, সত্য করে তুমি কহ আমার সকাশে। সত্য ছাড়ি মিথ্যা যদি কামারে কহিবে, যম ঘরে পাঠাইব নিশ্চয় জানিবে। কর্মে হও মোর তুমি চিরসাথী, তোমার কুকর্ম এই হলো পরিণতি। প্রাণ বিনিময়ে মিথ্যার লও না আশ্রয়, ধর্মপানে চাহি বল সত্য সমুদয়। রানী বলে পূজা দ্রব্য করি আয়োজন, রাখিয়াছি সযতনে গৃহেতে আপন। পাতি পাতি করি দেখো গৃহে অম্বেশিয়া, পূজার সময়টুকু দাও করে দয়া। এ বলি রানী তবে স্তব আরম্ভিল, বিপদ নাশিনী মাকে ডাকিতে লাগিল। বলে দেবী মহামায়া করো তুমি দয়া, সংকটে তনয়া পরে দেখো নিরখিয়া। অজ্ঞানে করেছি দোষ না জানি কারণে, ক্ষেমং করি ক্ষমা করো তুমি নিজ গুণে। পড়েছি বিপদে মাগো বিপদ নাশিনী, দয়া করো মোরে তুমি দিনের তারিণী। দুর্গে দুর্গতি নাশো সর্ব দুঃখ হারা, মহাকালী মহারূপা তুমি যে গো তারা।
সংকটে পড়েছি ও মা সংকট নাশিনী, বিপদেতে উদ্ধার তুমি কাত্যায়নী, অভয়া বরদা মাগো তুমি মহামায়া, দারুণ সংকটে মোরে দাও পদছায়া, যতদিন রহিবে এ প্রাণ আমার, ততকাল এই ব্রত সাধিব তোমার, দানব দলনী দেবী হও মা সহায়, বলিতে বলিতে রানী সংজ্ঞা লোপ পায়, ভক্তি হেরি মহামায়া রানী পাশে আসে, মা ভই বলি কন মৃদু ভাসে, আমার সাধনা যে বা করে এক মনে, স্পর্শিতে না পারে কবু তাহাকে সমনে, ওগো রানী শোনো বাণী না ভাবিও মনে, গোমাংস ফুল পুষ্প হইবে এক্ষণে, রাজারে সে ফল পুষ্প দিবে করিতে ভক্ষণ, ফল পুষ্প পেয়ে রাজার হবে তুষ্ট মন, রানী যবে শুনিলেন মায়ের বাচনি, ফল পুষ্প দিল রানী রাজ হস্তে আনি, ফল পুষ্প আহারেতে রাজা তুষ্ট মন, রানী পাশে ক্ষমা চাহে করহ মার্জন, অন্যায় করেছি আমি শোনো গো রানী, বলিয়াছি কুবচন না জানিয়া আমি, এতেক শুনিয়া রানী হরষিত মন, বিপদ নাশিনী ব্রত প্রচারে তখন, শুক্লপক্ষ আষাঢ়ের নবমীর মাঝে, এই ব্রত আচরিবে সবে নিজে নিজে, পূর্বদিনে হবিষ্যান্ন করিবে গ্রহণ, শনি কিংবা মঙ্গলবার পূজার কারণ, ত্রয়োদশ ফলেতে পূজা সাঙ্গ হবে, স্নান করি মঙ্গল ঘট স্থাপন করিবে, ধূপ ধুনা আদি করি পূজা আয়োজন, পূজাতে বসিবে সবে হয়ে হৃষ্টমন, পূজা অন্তে সর্বজনে প্রণাম করিবে, মনোবাঞ্ছা পূর্ণ ইথে নিশ্চয় জানিবে, ব্রত শেষে দক্ষিণান্ত অবশ্য করিবে, নতুবা জানিমে কর্ম বিফল হইবে, 13টি গাইট দিয়ে রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না করো অন্যথা, শ্রদ্ধা মনে এই ব্রত পালন করিলে, স্বর্গের অনন্ত সুখ মর্ত্যতেই মিলে, যথাযোগ্য ব্রাহ্মণেরে সিধা দিবে দান, এই রূপে গৃহস্থের হইবে কল্যাণ, বিপদতারিণী ব্রত যেই গৃহে হয়, সর্বজন প্রিয় চক্ষে দেখিবে তাহাই, দুঃখ দৈন্য দূরে যাবে তরিবে বিপদ, দিনে দিনে বাড়ে তার অতুল সম্পদ। জয় মা বিপত্তারিণীর জয় বলে নমস্কার করে মাকে প্রণাম করবেন আর নিজের মনস্কামনা মাকে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। জয় মা।